ওকে, সবাই শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করি। আমরা সবাই শুনতে পাচ্ছি কিনা সব একটু কমেন্ট করব। সব একটু কমেন্ট করবো আমরা শুনতে পাচ্ছি কিনা। তোমাদের বহুল কাঙ্ক্ষিত আমাদের লাইভ ক্লাস, যেটা আমরা ম্যারাথন ক্লাস বলে থাকি, আমরা ক্লাসটি আবারও শুরু করছি। সবে একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও। সবে একটু আমাকে কমেন্ট করো তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করো। প্রত্যেকে একটু কমেন্ট করো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সব একটু ক্লিয়ারলি কমেন্ট করবা যে তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমরা জানি যারা আগামীকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য ক্লাসটি যেমন গুরুত্বপূর্ণ, যারা গুচ্ছতে পরীক্ষা দিবে এবং যারা হচ্ছে পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবার পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাটা দিবে, এবং একই সাথে যারা হচ্ছে চট্টগ্রাম যারা হচ্ছে তোমার 7 কলেজে পরীক্ষা দিবে, অথবা যারা হচ্ছে কি বলতো, যারা হচ্ছে অন্য যেখানে যেখানে সুযোগ আছে হাজি দানেশ সব জায়গায় পরীক্ষা দিবে, তোমাদের জন্যই মূলত আমাদের আজকের এই ক্লাসটি। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব তোমরা সবাই একটু আমাদের এই লাইভটি একটু শেয়ার করে দাও। সবাই একটু আমাদের লাইভটি শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা, সবাই একটু লাইভটি শেয়ার করে দাও এভরিওয়ান। আচ্ছা, অনিক হাসান বলেছে জি। সুবর্ণা রিমা আলহামদুলিল্লাহ। জান্নাতুল হাফসা বলেছে আসসালামু আলাইকুম স্যার। পিউ জি স্যার শুনতে পাই। জান্নাতুল হাফসা জি শুনতে পাচ্ছি। ভূমিকা দাস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কিন্তু ক্লাসটি শেয়ার করে দাও, কারণ এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইনশাল্লাহ তোমাদেরকে বলেছি আমি ইমন স্যারের এই ম্যারাথন ক্লাসগুলো থেকে তুমি সর্বোচ্চ পরিমাণে আউটপুট পাবে ইনশাল্লাহ, সর্বোচ্চ পরিমাণে তুমি আউটপুট পাবা। আচ্ছা, এখানে কমেন্ট করছো নবনীতা মলি। আচ্ছা, সুলতানা তানা, নবনীতা মলি থ্যাংক ইউ আপু এখনই। আচ্ছা, শেষ গল্পের মেয়েটি আসো নবনীতা মেনশন করেছ। আহসান আয়ার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মুন্না ইসলাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা ওয়ালাইকুম আসসালাম। মারিয়া ইসলাম বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। আমরা অনেকজন অলরেডি জয়েন দিয়েছো, আমরা সর্বোচ্চ জন জয়েন দিলে আমাদের লাইভটি শুরু করব, এবং বলছি ইনশাআল্লাহ লাইভটি অত্যন্ত অত্যন্ত বেশি কার্যকর হবে তোমাদের জন্য। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিয়া ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা। আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি ক্লাসটি থেকে তোমরা সর্বোচ্চ সাপোর্ট পাবা। সবাই একটু শেয়ার করে দাও। ওকে আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। দেখো, ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হচ্ছে তোমাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং এই ক্লাসটি তোমাদের সর্বোচ্চ কাজে লাগবে ইনশাআল্লাহ। দেখো, আমাদের এই ক্লাসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো হয়ে গেল, খুলনা বিশ্ববিদ্যালয় তো আজকে হইলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ, এবং আমরা ফাইনাল রিভিশন হিসেবে কিন্তু আমাদের ক্লাসটা আজকে কাজ করবে। এবং তোমাদের একটু ঝলক দেখাতে চাই যে তোমরা যার ক্লাস করছো, অর্থাৎ আমি ইমন স্যারের ক্লাস তোমরা করছো, আমার ক্লাসের ফিডব্যাক একটু দেখো। আল্লাহর রহমতে আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, জাহাঙ্গীরনগরও ফার্স্ট হয়েছে, এবং বিইপিতে ফার্স্ট হয়েছে, থার্ড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ তোমরাও ভালো কোথাও চান্স পেয়ে যাবা, টেনশন নিও না। জাস্ট স্যার যা বলি আমার কথাগুলো শুনবা, দ্যাটস উইল বি ইনাফ। আমরা গত ক্লাসে এসেছিলাম, তোমাদের মনে আছে 140 পর্যন্ত আমরা পড়িয়েছিলাম গত ক্লাসে। 100 কত বলতো 40, আমাদের মোট 220টি প্রশ্ন। আমরা আজকে বাকি সবগুলো প্রশ্ন সলভ করতে চাই কি চাই না, সব একটু আমাকে কমেন্ট করে জানাও। আমরা আজকে 141 থেকে, খেয়াল করো, আজকে আমরা 141 থেকে 220 পর্যন্ত 80টা প্রশ্ন সলভ করতে চাই কি চাই না, সব একটু কমেন্ট করবো এভরিওয়ান। সব একটু কমেন্ট করো, আমরা আজকে 80টি প্রশ্ন সলভ করতে চাই কি চাই না। আমার অত্যন্ত ভালো লাগছে যে তোমরা আজকে গতকালকে চেয়ে প্রায় দ্বিগুণ স্টুডেন্ট অলরেডি ক্লাসে জয়েন করেছো। ইটস এ ভেরি গুড সাইন। তো সব একটু ক্লাসে শেয়ার করে দিবা,
এবং ফ্রেন্ডদেরকে দেখার জন্য সুযোগ করে দিবা। ওকে, আচ্ছা আমরা একটু ক্লাসে চলে আসি, সব একটু খেয়াল করে দেখো আমরা এখানে কি পাচ্ছি। দেখো তোমরা কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? তুষার প্রধান বলছে চাই চাই, লামিয়া আক্তার বলছে ক্লাস জি স্যার, ওকে ফারিয়া মার্জান বলছে চাই, অনিক হাসান জি স্যার, ওকে সামিয়া সুলতানা, খুশবু 141 ডি। সব একটু উত্তর করতে, এটা কি হবে? বাই 2010 আই ড্যাশ ফর দিস ফার্ম ফর 50 ইয়ার্স। একটু খেয়াল করো, তোমাদের কিন্তু এটা আমি পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? বাই অবলিক বাই দ্য টাইম, খেয়াল করো বাই অবলিক বাই দ্য টাইম যদি থাকে তাহলে এরপরে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, তারপরে কি বলতো V3 বসে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, তারপরে কি বসে বলতো V3 বসে। ওকে, আমাদের এখানে কিন্তু রাবি স্পেশাল লেখা আছে, এটা জাস্ট আগের রাবির জন্য স্লাইডটা করা হয়েছিল, এটাকে রয়ে গেছে, এটাকে ধরার দরকার নাই। আচ্ছা ছাই ছাই বলেছে, হ্যাঁ আনায়া আফসারাম ছাই ছাই ভাইয়া, জি ছাই ছাই, আমিও ছাই ভাইয়া। ভাইয়া আগের ক্লাসটি করতে পারিনি, ওই ক্লাসটা কোথায় পাবো? আমাদের এই গ্রুপে আছে, অর্ণব স্যার পেজেই পাবা। আচ্ছা দ্বিতীয় ক্লাসটি ইমন স্যার পেজে পাবা, দ্বিতীয় ক্লাসটি পাবে ইমন স্যার পেজে। হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা সবাই একটু খেয়াল করি, আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও, আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা পেজে পাবেন বলেছে ভাইয়া, প্লিজ বলুন একটু। আবু হুরাইরা তুমি ক্লাসটি মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নিও না। ওকে সব ক্লিয়ার হয়ে যাবে, এভরিথিং উইল বি ক্লিয়ার ভেরি মাচ। ইটস ইমন স্যার, মনে রাখতে হবে তোমাকে। ওকে আচ্ছা আমাদের 288 জন জয়েন করেছে, দ্যাটস ভেরি গুড সাইন। সবাই একটু এটা উত্তর করে দেখি, সবাই এটা উত্তর করো এভরিওয়ান, প্রত্যেক উত্তর করে দেখি, সবাই এটা উত্তর করো, সবাই উত্তর করো। তাহলে আমরা কি বলেছিলাম তোমাদের মনে আছে কিনা দেখো, আমরা কিন্তু বলেছিলাম যদি, খেয়াল করো আমরা বলেছিলাম যদি বাই বা বাই দ্য টাইম থাকে তাহলে এরপরে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 হবে। সো আনসার হবে কি বলতো? উইল বি না, উইল ওয়ার্ক না, আই হ্যাভ ওয়ার্ক না, উইল হ্যাভ ওয়ার্ক। আনসার ইজ ডি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করব, সব একটু কমেন্ট করব আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে আমাদের একটি প্রশ্ন অলরেডি সলভ হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নে আমরা দ্রুত টানবো। মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম, সবাই একটু বলো উত্তর কি হবে? এটা অনেক ইজি একটি প্রশ্ন, সবাই বলো এটা উত্তর কি হবে? এভরিওয়ান প্রত্যেকে বলো উত্তর কি হবে, সবাই বলো উত্তর কি হবে সবাই। এটা কিন্তু কমন একটি প্রশ্ন, আমরা করেছিও বারংবার। সবাই উত্তর করে কি হবে এটার? দেখি কার উত্তর হয়, সবে উত্তর করো, আমি দেখছি কার কার উত্তর হচ্ছে, সবে একটু উত্তর করো। সবাই উত্তর করে দাও। ওকে 319 জন জয়েন করেছো, দ্যাটস ভেরি গুড। ওকে সবাই একটু উত্তর করে দিবা, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই সলভ শুরু করব। তার আগে একটু সবাই জয়েন করে নিচ্ছি আমরা। আমাদের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমাদের জন্য কিন্তু আমাদের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সবাই ক্লাসে জয়েন দিয়ে দাও। আচ্ছা গুড, সবাই জয়েন হয়ে গেছে অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 320 জন জয়েন করেছি, দ্যাটস ভেরি গুড। ওকে ভালো লাগছে যে তোমরা ক্লাস করছো। আচ্ছা সবাই একটু খেয়াল করো, সবাই দেখো বিফোর আমরা বলেছিলাম বিফোর এবং আফটার নিয়ম তোমাদের মনে আছে কিনা? বিফোর এবং আফটার নিয়ম, বিফোরের দুই দিকে আফটারের দুই দিকে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, খেয়াল করো বিফোরের আগে কি পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট। খেয়াল করো সবাই, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। খেয়াল করো বিফোর এবং আফটার সম্পূর্ণ কি বলতো বিপরীত, বিফোর এবং আফটার সম্পূর্ণ কি বলতো বিপরীত। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমাদের আজকের ক্লাস থেকে কিন্তু তুমি সর্বোচ্চ বেনিফিট পাবে ইনশাআল্লাহ। আমি ইমন স্যার তোমাকে কথা দিচ্ছি,
আজকের ক্লাস থেকে তুমি সর্বোচ্চ বেনিফিট পাবা, তাই ক্লাসটি একটু সবার মধ্যে শেয়ার করে দিবা। এভরিওয়ান সবাই উত্তর করে কি হবে এটা? তাহলে বিফোর আছে এখানে, বিফোরে পরে দেখো এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে বিফোরে আগে কি হবে সব একটু বলি আমরা। বিফোরে আগে কি হবে? বিফোরে আগে হবে পাস্ট পারফেক্ট। সো উড বি লিভিং না, হ্যাড বিন লিভিং না, হ্যাড লেফট। আনসার ইজ কি বলো তো? সি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো। তোমরা উত্তর করবা, ভুল হোক আমরা ভুলের মাধ্যমে শিখবি ইনশাল্লাহ। তোমরা উত্তর করো, আমরা ভুলের মাধ্যমে শিখবি ইনশাল্লাহ। সবাই উত্তর করবা, ভুল হোক কোনো সমস্যা নেই, আমরা ভুলের মাধ্যমে শিখবো। তাহলে বিফোরের আগে কি সব একটু বলবো? পাস্ট পারফেক্ট। বিফোরের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার সবাই দেখো, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হবে পাস্ট কি বলতো? পারফেক্ট। ওকে ফাইন, আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। সব একটু খেয়াল করো, সবাই খেয়াল করো এই কোশ্চেনটি। হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট। দেখো এই প্রশ্নটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল 2-3 সেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তোমার বিসিএস আসা প্রশ্ন তোমার ফরজ 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 চাবায়ে খেয়ে ফেলতে হবে। উত্তর না পারলে উত্তর মুখস্থ করে ফেলবা। ডাবির প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন 100% তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, আমরা বলেছিলাম যদি থাকে জাস্ট অথবা জাস্ট নাও, খেয়াল করো জাস্ট অথবা জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। খেয়াল করো, জাস্ট অথবা জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আবার যদি থাকে খেয়াল করো রাইট অথবা রাইট নাও, খেয়াল করো রাইট অথবা রাইট নাও, তাহলে প্রেজেন্ট কি বলতো? কন্টিনিউয়াস টেন্স হবে। এই চারটা জিনিস কিন্তু ভুল করা যাবে না। আমরা কিন্তু এই চারটা জিনিস ভুল করি। খেয়াল করো, জাস্ট জাস্ট নাও, তাহলে প্রেজেন্ট কি? পারফেক্ট। খেয়াল করো, জাস্ট জাস্ট নাও প্রেজেন্ট পারফেক্ট। আবার রাইট রাইট নাও, প্রেজেন্ট কি বলতো? কন্টিনিউয়াস টেন্স। তাহলে যদি থাকে জাস্ট অথবা জাস্ট নাও, খেয়াল করো যদি থাকে জাস্ট অথবা জাস্ট নাও, তাহলে প্রেজেন্ট কি হবে? পারফেক্ট টেন্স হবে। আর যদি থাকে রাইট অথবা রাইট নাও, তাহলে প্রেজেন্ট কি বলতো? কন্টিনিউয়াস টেন্স। এখানে কি দেখো জাস্ট আছে, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে হ্যাজ আছে, হ্যাজ এর পর আমরা কাকে নিব? আমরা V3 কে ব্যবহার করব। সো গন এটা হবে, ওয়েন্ট না, গোয়িং না, গেটিং না। আনসার ইজ এ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই আমরা বুঝছি কিনা সব একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো আমরা বুঝতে পেরেছি কিনা। এভরিওয়ান সবাই কমেন্ট করি আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে আমরা যদি বলি, খেয়াল করো, আমরা যদি বলি সব একটু খেয়াল করবা, আমরা যদি বলি জাস্ট ফর জাস্ট নাও প্রেজেন্ট পারফেক্ট, রাইট ফর রাইট নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই চারটা থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন হয় এবং তোমরা কিন্তু বারবার এই চারটাতে কি করো বলো তো? ভুল করো। সো এই চারটা তোমাকে ভালো করে মনোযোগ দিতে হবে। এই চারটা তোমাকে কি বলতো? ভালো করে মনোযোগ দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। সবাই একটু খেয়াল করি, দেখো এটা, ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ড্যাশ। একটু মনে রাখবো সবাই, হোয়াইলের পরে খুব মনোযোগ দিয়ে শুনবা, এটা কিন্তু বারবার পরীক্ষা আসে। হোয়াইল, সবাই থেকে উত্তর করো তো এটা আগে। হোয়াইলের পরে সরাসরি যদি ভার্ব থাকে সেটা হবে আইএনজি যুক্ত। হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? তাহলে হোয়াইলের পরে, আবার বলছি, হোয়াইলের পরে সরাসরি ভার্ব আছে। মনে করো হোয়াইলের পরে সরাসরি ভার্ব আছে। যদি হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকে, যদি হোয়াইলের পরে সরাসরি কি থাকে বলতো? ভার্ব থাকে, তাহলে সাবজেক্ট প্লাস কি বলতো? ভার্ব হবে। আর যদি হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে আইএনজি হবে, কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে তখন সেটা কি হবে? কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখানে হোয়াইলের পরে দেখো কি আছে বলতো? ইউর ফাদার, সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে হবে কন্টিনিউয়াস টেন্স। সো হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং, এটা হইতে পারে কন্টিনিউয়াস। হ্যাজ স্লিপ পারফেক্ট না, অ্যাসলিপ এটা তো টেন্সই নাই। ইজ বিং স্লিপ এটাও না। সো আনসার হবে কি বলতো? এ। তাহলে আবার ইজিলি বলে দিচ্ছি, হোয়াইলের পরে সরাসরি ভার্ব, তাহলে আইএনজি হবে। হোয়াইল গোয়িং, হোয়াইল টেকিং, হোয়াইল ডুইং, হোয়াইল ওয়াচিং, হোয়াইল মেকিং, হোয়াইল টেকিং। আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, খেয়াল করো, যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে হবে কন্টিনিউয়াস টেন্স। সবাই একটু বলো বুঝছি কিনা, সব একটু কমেন্ট করে বুঝছি কিনা। আমি ইমন স্যার তোমাকে প্রমিস করছি এই ক্লাসগুলো থেকে ইনশাআল্লাহ তুমি সর্বোচ্চ পরিমাণ বেনিফিট পাবা।
হবে একটু ফাইল তারপরে সরাসরি এনজি আর যদি সাবজেক্ট থাকে কন্টেক্সট হবে। এবার নাম্বার সবাই dot dash paid so we are able to what throw উত্তর ইসলাম সুমাইয়া ইবনে সামসালাম এ বছর ওকে একটু কমেন্ট 145 এর উত্তর কি বলো 145 এর উত্তর হবে 145 উত্তর কি সব একটু বলো কি শুনতে পাচ্ছ সাউন্ড বেঁধে যাচ্ছে একটু পরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনো ভাইয়া সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ কমেন্ট করি সবাই বলো এখন ক্লিয়ার কি না আচ্ছা তাহলে দেখো the path dash paved so we are able to walk through the path এটা 22 তম বিসিএস এ আসছিল দেখি সব উত্তর করো তো একটু সব একটু উত্তর করো সব একটু কি হবে সব একটু করো সব একটু কথা বুঝতে পারছি না 145 এর বলো একজন দেখো the path that paved so we are able to walk through the কি বলো তো পথ বলছে পথ তৈরি হয়েছে তাই আমরা পথ দিয়ে কি বলতে হেঁটে গিয়েছিলাম তোমরা কি বুঝতে পারতেছো একটু কমেন্ট করো আমাকে তোমরা কি এখন ক্লিয়ার বুঝতে পারতেছো একটু বলো তো আমাকে এখন কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কথা শোনা যায় না শোনা যাবে না কেন সবাই কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ একটু বলো দেখি সাউন্ড কি ক্লিয়ার হয়েছে সবাই কি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ কি সবাই কি এবার শুনতে পাচ্ছ একটু আমাকে জানাবা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা কেমনটা লাগে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না শোনা যায় না কথা শোনা যায় না কথা কি শোনা যাবে না কথা আটকে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এখন ক্লিয়ার নয় ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার না ক্লিয়ার না ক্লিয়ার হবে কেন সবাই না স্যার না স্যার না স্যার কে হয়নি তো খুবই বাজে জিনিস ক্লিয়ার না আচ্ছা ঠিক আছে আমরা একটা কাজ করছি আমরা একটু সবাই কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সবাই কি শুনতে পাচ্ছ এখন ক্লিয়ারলি সবাই এখন শুনতে ক্লিয়ারলি আচ্ছা আমরা এখনই আবার লাইভে আসছি হ্যাঁ আমরা লাইভটি কেটে আবার নতুন করে লাইভে যাচ্ছি সবাই একটু লাইভ থাকবো আমরা লাইভটি কেটে আবার নতুন করে লাইভে যাচ্ছি একটু সবাই সাথে থাকবো আমরা লাইভটি কেটে নতুন করে যাচ্ছি সবাই কি এখন শুনতে পাচ্ছে এখন কি কথাকে একটু বল এখন কি ক্লিয়ার